ডক্টর মীনা চৌধুরী পেশায় একজন সার্জন, কিন্তু উনি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, মেডিকেল ক্যাম্প করেন। এভাবে একদিন বাসে করে একটা মেডিকেল ক্যাম্প করতে পাহাড়ি এলাকায় যাচ্ছিলেন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাসটি যখন যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার উপক্রম হলো। একটা ভয়াবহ ঝাঁকুনি আর আর্তনাদ। মীনা ভাগ্যক্রমে বেঁচে গেল, কিন্তু বাসের অনেক যাত্রী আহত। ডাক্তার হিসেবে মীনা এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের কিট নিয়ে নেমে পড়ল সবার সেবায়। ঠিক সেই সময় সেখানে হাইওয়ে পুলিশের একটি দল পৌঁছায়। মিডিয়া থেকে শুরু করে ওখানকার নেতা, গ্রামবাসী সকলে ওখানে যায়, কিন্তু টর্চের আলোয় মীনার মুখটা দেখা মাত্রই ইন্সপেক্টর স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার মুখ দিয়ে শুধু একটি কথা বের হলো, আমি কি সত্যি দেখছি? ওখানে উপস্থিত সকল লোকাল এলাকার মানুষ মীনাকে দেখে থমকে গেলেন। ইন্সপেক্টর মীনাকে জানালেন, আজ থেকে ঠিক 25 বছর আগে এই এলাকাতেই এক বিখ্যাত ডাক্তার মীনা দেবী থাকতেন। তিনি ছিলেন অসামান্য ক্ষমতার অধিকারী। বলা হতো তার হাত ছুঁলে মৃতপ্রায় মানুষও বেঁচে উঠত। সারা গ্রাম তাকে দেবীর মতো সম্মান করত, কিন্তু এক অমাবস্যার রাতে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। আজ 25 বছর পর হুবহু একই রকম দেখতে এই মীনাকে দেখে তাই পুলিশ আর স্থানীয়রা চমকে উঠল। গ্রামবাসীরা মীনাকে সামনের গ্রামে নিয়ে গেল। তাদের চোখে মীনার জন্য উপচে পড়া ভালোবাসা আর ভক্তি। মীনাও ভাবতে লাগলো যে 25 বছর আগে এখানে কি হয়েছিল, কিন্তু এই ভালোবাসার আড়ালেই মীনা টের পেল এক অদ্ভুত শীতলতা। গ্রামের পুরনো হাসপাতাল ভবনে মীনাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। রাতেই শুরু হলো অলৌকিক কাণ্ড। মীনা দেখল করিডোর দিয়ে কেউ একজন তার মতোই শাড়ি পরে হেঁটে যাচ্ছে। বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যে বারবার ভেসে আসছিল, দেখা যা দেয় তা সবসময় সত্যি নয়, যা ঢাকা থাকে তাকেই ভয় পায় সবসময়। মীনা দেখল তার ঘরের আয়নায় আপনা আপনি লেখা ফুটে উঠছে, ফিরে যা মীনা, না হলে মাটির নিচে যেতে হবে। মাঝরাতে মীনা শুনল মাটির তলা থেকে ভারী কিছু সরানোর শব্দ আর অশরীরী হাসির আওয়াজ। গ্রামের মানুষ ভয়ে কুঁকড়ে আছে। তারা বলছে এটা পুরনো মীনার অতৃপ্ত আত্মার কাজ। মীনা একজন বিজ্ঞানের মানুষ। সে বুঝতে পারল এই ভয় দেখানোর পেছনে কোনো সুপরিকল্পিত ছক আছে। সে লক্ষ্য করল যখনই ভূত আসে তখনই হাসপাতালে ওষুধের গন্ধে একটা বিশেষ কেমিক্যালের ঘ্রাণ পাওয়া যায়। সে গোপনে ইন্সপেক্টরের সাহায্য নিয়ে পুরনো হাসপাতালের গোপন সুড়ঙ্গ আবিষ্কার করল। সেখানে গিয়ে মীনা যা দেখল তা হাড় হিম করা। সেখানে কোনো ভূত নেই, বরং গ্রামের মোড়ল আর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে এক বিশাল চোরা কারবারি চক্র চালাচ্ছে। 25 বছর আগের ডাক্তার মীনা দেবী এদের এই কুকীর্তি জেনে ফেলেছিলেন বলেই তাকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। গ্রাফিক প্রজেক্টর এবং স্পিকার ব্যবহার করে ভৌতিক পরিবেশ তৈরি করত, যাতে কেউ ভয়ে এই হাসপাতালের কাছে না আসে এবং কেসটা চিরতরে ধামাচাপা পড়ে থাকে। নতুন মীনাকে দেখে তারা ভেবেছিল ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে অথবা মেরে ফেলবে। মীনা আর পুলিশ মিলে হাতে নাতে তাদের ধরে ফেলল। ধরা পড়ার সময় মোড়ল মীনাকে দেখে পাগলের মতো আর্তনাদ করে উঠল, কারণ সে এখনো বিশ্বাস করতে পারছিল না যে মীনা ভূত নয়। মীনা মোড়লের চোখের দিকে তাকিয়ে সেই সংলাপটি আবার বলল, দেখা যা দেয় সবসময় সত্যি নয়, যা ঢাকা থাকে তাকেই ভয় পায় সময়। 25 বছর আগে যে মীনা নিখোঁজ হয়েছিলেন তার কঙ্কাল উদ্ধার করা হলো এবং তাকে সসম্মানে বিদায় জানানো হলো। বর্তমানের মীনা প্রমাণ করলো যে মানুষের তৈরি করা অন্ধকারের চেয়ে সত্যের আলো অনেক বেশি শক্তিশালী।
গ্রামবাসীরা মুক্তি পেল অশুভ ছায়া থেকে, আর মিনা ফিরে গেল তার কর্মজীবনে। তবে তার নামের সাথে মিশে থাকা সেই অদ্ভুত রহস্যের স্মৃতিটুকু রয়ে গেল আজীবন।